হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে রান্না করব চিকেন ইদাম। এর কারণে কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়েছি। তেলের মধ্যে তেজপাতা, এলাচ ও দারচিনি দিয়েছি। এখন অল্প পরিমাণ পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে এখন দিয়ে দেব রসুন এবং আদা বাটা। রসুন এবং আদা বাটা দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এখন দিয়ে দেবো টমেটো কুচানোটা পেঁয়াজ এবং তেলের সাথে হালকা পরিমাণ ভুনে নেব। এখন দিয়ে দেবো মিক্স মশলা এবং হলুদ এবং অল্প পরিমাণ লবণ। অল্প একটু পানি দিয়ে কষাবো। পানিটা যখন শুকিয়ে আসবে এবং তেল বাহির হয়ে আসবে তখন চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলো দিয়ে নাড়াচাড়া করে দেব, ভালোভাবে মিক্স করে। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। দেখেন চিকেন থেকে অনেক পরিমাণ পানি বের হয়েছে। এখন কয়টা আলু দিয়ে দেব। আলুগুলো দিয়ে এখন আবার ঢাকনা দিয়ে দেব। দেখেন আলু এবং মাংস কষানো হয়ে গেছে, অলরেডি তেল বাহির হয়ে গেছে। এখন এখানে পানি অ্যাড করব অল্প পরিমাণ। কিছু পানি অ্যাড করার পর দেখেন বেশি পানি দিনে অল্প পরিমাণ পানি দিয়েছি। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো বলক আসার জন্য। দেখেন তরকারিতে অলরেডি বলক চলে এসেছে। একটু গুছিয়ে দিয়েছি যাতে সুরাটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর যেই কড়াইটা দেখতেছেন এটা আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছি আমার সাথে করে। এখন দুধ অ্যাড করা হচ্ছে। এটা যেহেতু সৌদিদের জন্য রান্না করা হচ্ছে, এই কারণে হালিব, সৌদি হালিব এটাকে বলে। সৌদি দুধ, অল্প পরিমাণ দুধ অ্যাড করব যাতে তরকারিটা একটু ঝাল কম লাগে। ওরা তো ঝাল খেতে পারে না, এই কারণে। এখন একটু নাড়া দিয়ে দেবো দুধটা মিক্স হওয়ার জন্য। ঢাকা দিয়ে দেবো। এখন আমাদের তরকারি পরে রান্না শেষ, একদম সুরা কম রেখেছি। দেখেন সুরাটা কতটা ঘনত্ব হয়েছে। এখন তরকারিটা ঢেলে দিলাম। এখন খবজ খাওয়া হবে সবাই মিলে। এরকম যদি আরও রান্নার ভিডিও দেখতে চান, আমরা কী কী রান্না করে খাই প্রবাসী, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমরা ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। والله استفاد من الموضوع بس فيديوهات. وري حرمته. نقول لها ترتيب هاي. وبعدين ما بدك. ما شاء الله. كيف كويس؟ 100 والله. والله 100 لا كلام كذاب. والله 100 ما شاء الله تبارك. شكرا لك. خلاص على طول انت شيف. ان شاء الله.